নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভের পরে এরপর ভার্বের ফাংশন আসলো। ভার্ব যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন ডু, কাম, গো, ইট, রান, স্লিপ। ভার্বকে বাংলায় ক্রিয়া বলে। ভার্ব দুই রকমের, একটা ফাইনাইট ভার্ব যেটাকে বাংলায় সমাপিকা ক্রিয়া বলে, নন ফাইনাইট ভার্ব যেটা বাংলায় অসমাপিকা ক্রিয়া বলে। ফাইনাইট ভার্ব দুই রকমের হয়, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা আবার দুই রকমের হয়, একটা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলিয়ারি ভার্বটা দুই রকমের হয়, প্রাইমারি অক্সিলিয়ারি, আর একটা হলো মডাল অক্সিলিয়ারি বা ডিফেক্টিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বের অবজেক্ট নাই তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট সাধারণত দুই রকমের, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। বস্তুবাচক অবজেক্টকে ডাইরেক্ট অবজেক্ট বলে এবং ব্যক্তিবাচক অবজেক্টকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে। যেমন হি গেভ মি এ বুক, হি গেভ সে দিল। এখানে যদি প্রশ্ন করা হয় গেভ ভার্বকে, কি দিল? এ বুক, একটি বই, এটা ডাইরেক্ট অবজেক্ট। কাহাকে দিল? আমাকে, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট সাধারণত বস্তুবাচক, ইনডাইরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক হয়। এরপর ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে, অর্থাৎ ভার্বকে কি বা কাহাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। কিন্তু সেখানে অন্য রকমের অবজেক্ট, দ্যাট ইজ প্রিপোজিশনের অবজেক্ট ব্যবহৃত হয়। কারণ ভার্বের অবজেক্ট একটা, প্রিপোজিশনের অবজেক্ট একটা। কারণ প্রিপোজিশনের পরেও অবজেক্টিভ ফর্ম বসে, আর ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে। এখন সেই জন্য এখানে ইনট্রানজিটিভ ভার্ব, যেখানে ভার্বের কাছে কি বা কাহাকে প্রশ্ন করিয়া ভার্বের মানে সেই অবজেক্ট এখানে বসবে না, কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট বসতে পারে। তাই এই যে ভার্বটি, এই ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব এছাড়া আর একটা বিষয় গ্রামারের ভিতরে উল্লেখিত হয়, যেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে পরিপূরক, বাংলায় বলে পরিপূরক। পরিপূরক একটা হইল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা হইল অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সাধারণত লিঙ্কিং ভার্ব, এর সাথে এই কমপ্লিমেন্টগুলি বসে। কমপ্লিমেন্ট তো পূর্বেই বলেছি যে পরিপূরক। তাই হি ইজ এ গুড বয়, গুড বয়টা কে? হি। তাই এই ইজ ভার্বটা এখানে একটা লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের এর পরবর্তী সময় কমপ্লিমেন্ট হলো এ গুড বয়। আর এইটা যেহেতু হি ভার্বের, সরি, হি সাবজেক্টের যে কমপ্লিমেন্ট, কারণ হিও যে, এ গুড বয়ও সে, অর্থাৎ এটাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতেছি। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট, উই মেড হিম ক্যাপ্টেন, হিম ক্যাপ্টেন। হিম এটা অবজেক্ট, এই অবজেক্টের সাথে ক্যাপ্টেনের সংযোগ, অতএব এইখানে এই ক্যাপ্টেনটা হইল অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অতএব আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট পাইলাম। এরপরে হলো প্রাইমারি অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি এর
বিভাগগুলো am, is এর past tense was, are এর past tense were, have, has এর past tense had, do, does এর past tense did, প্রাইমারি অক্সিলিয়ারি এই 11টি এবং মডাল অক্সিলিয়ারি বা ডিফেক্টিভ ভার্ব সেগুলো হলো বিশেষ করিয়া শ্যাল এর পাস্ট ফর্ম শুড, উইল এর পাস্ট ফর্ম উড, ক্যান এর পাস্ট ফর্ম কুড, মে এর পাস্ট ফর্ম মাইট, তারপর পাস্ট ফর্ম ছাড়া মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, অট টু। আচ্ছা, আরও একটা এরকম ডিফেক্টিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, যেটা বলা হয় গোয়িং টু। তাহলে আমরা সাধারণত অক্সিলিয়ারি ভার্ব হিসেবে 25টিকে আমরা অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করি। তার ভিতরে প্রাইমারি অক্সিলিয়ারি একটা সেকশন এবং মডাল অক্সিলিয়ারি আর একটা সেকশন। এরপরে আমরা যাব নন ফাইনাইট ভার্বে। নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া 3 রকমের হয়, একটা হলো ইনফিনিটিভ, একটা হলো পার্টিসিপেল, একটা হলো জিরান্ড। ইনফিনিটিভ টু ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভ টু গঠিত হয়, সেটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। পার্টিসিপেল সেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। জিরান্ড যেটা ভার্ব প্লাস আইএনজি নাউন হিসাবে ব্যবহৃত হয়। পার্টিসিপেল আবার 3 রকমের ব্যবহৃত হয়, প্রেজেন্ট পার্টিসিপেল ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপেল ভার্ব প্লাস ডিইডিটিএনইএন, পারফেক্ট পার্টিসিপেল হ্যাভিং প্লাস ভার্ব প্লাস ডিইডিটিএনইএন। ট্রানজিটিভ ভার্বগুলো আবার কতগুলো উপবিভাগে ভাগ করা হয়, যেগুলো আমার এই শিটে দেওয়া আছে। সিম্পল, আই ইট রাইস, ইট ভার্বটা। রিফ্লেক্সিভ, হি কিল্ড হিমসেলফ। আচ্ছা, এই রিফ্লেক্সিভ। তারপর ফ্যাক্টিটিভ, উই মেড হিম ক্যাপ্টেন। কজেটিভ, আই মেক হিম গো। আচ্ছা, প্রিপোজিশনাল, হি লাভড অ্যাট মি। আর কগনেট, আই স্লিপড এ সাউন্ড স্লিপ। ঠিক সেই রকম ইনট্রানজিটিভ ভার্ব 6 ভাগে উপবিভাগে ভাগ করা যায়। সিম্পল, হি স্লিপস। লিঙ্কিং, হি সিমস টায়ার্ড। কপুলেটিভ, হি ইজ এ বয়। ইনকোয়েটিভ, হি গ্রু পেল। কোয়াসিপেসিভ, রাইস সেলস সেভ। ইম্পার্সোনাল, ইট রেইনস ইন রেনি সিজন। অতএব এইভাবে আমি এখানে আপাতত ভার্বের এক্সপ্লানশন এখানেই আমি শেষ করলাম।